নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি পুর ভরা পটলের রেসিপি করব। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন, এখানে পুর ভরা পটলটা করতে আপনাদের পটলের সাইজগুলো একটু বড় বড় লাগবে। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার পটলগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু কাটার পরে আর ধোয়া যাবে না, ওই জন্য আমি আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এখানে আমি পটলটা এরকম করে ঘষে ঘষে ওপরে থেকে লেয়ারটা আমি তুলে নেব। বটিতেও করা যাবে, এবারে ছুরিতেও দেখুন এরকম কি সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো রেডি করে নেবো আগে ঘষে। দেখুন, এবারে মুখটা আমি কেটে নেব। দেখুন, এই এতটুকু বাদ দিয়ে আমি কেটে নেব। নিয়ে এই ভিতরে থেকে এই অংশগুলো এই চামচের দেখুন পিছনটা দিয়ে এইভাবে কি সুন্দর বেরিয়ে আসছে। দেখুন, সবগুলো এরকমভাবে আমি বের করে নেব। এই দেখুন, পুরো বেরিয়ে গিয়েছে। দেখুন, এতটা কেটে নিলাম। নিয়ে আবারও এই রকম চামচের পিছনটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন সব ভেতর থেকে বীজগুলো সব বেরিয়ে আসবে। এই দেখুন, এইভাবে এবার সবগুলো রেডি করে নেব। দেখুন, এখানে পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেইগুলো আলাদা করে নিয়েছি, আর পটলগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি এই বীজগুলো মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। দেখুন, এখানে পটলের মধ্যে পুর করতে আমি এখানে 100 গ্রাম চিংড়ি এর ছোট ছোট কিমা করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দেব লবণ। দিয়ে দেব হাফ টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো হাফ চামচ। দিয়ে দেব পটলের বীজ পেস্ট করা। একটা বড় সাইজে আলু সিদ্ধ করে মেখে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখুন, আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পুরগুলো ভরে নেব। দেখুন, এইভাবে পুরো পুর ভর্তি করেই দেব। পুরটা ভর্তি থাকলে তবে তো খেতে ভালো লাগবে। দিয়ে প্রত্যেকটা মুখ যে যার মুখ সেই তার মধ্যে দিয়ে আর এই রকম একটা কাঠি দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। দেখুন, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব।
দেখুন সবগুলো আমার পুর ভরা হয়ে গিয়েছে। পুরগুলো দিয়ে ওপর থেকে কাঠি দিয়ে দিয়েছি। দেখুন যেমনই পটল তেমনই পটলই আছে। দেখুন এখানে গ্রেভিটা করতে আমি একটা বড় টমেটো দিয়েছি গোটা, আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। এতটা জল সমেত দেবো না, জলটা একটু ছেঁকে নেব। জল ঝরানো হয়ে গিয়েছে, এবার আমি পুরোটাই দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ চাল মগজ, দিয়ে দেব 1 চামচ পোস্ত। দেখুন মিষ্টিতে আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচে নিয়েছি, এটা দিয়েই পেস্ট করে নেব। দেখুন এবার কড়াইতে আমার সাদা তেল আর সর্ষের তেল দু রকমেরই তেল দেওয়া আছে। এবার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে পটলগুলো দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দিয়ে দেবো 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেব 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর ঝালটা আপনাদের উপর নির্ভর, আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন। গ্যাসটা এবার লো ফ্লেমে দিয়েছি, এবারে আমি দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ চিনি, দিয়ে দেব জল। 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একে একে পটলগুলো দিয়ে দেব, আরও 1 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ঘি, মানে পরিমাণ বলতে 1 চামচই ঘি দিয়ে দেব। দেখুন এখানে আমার পুর ভরা পটলের রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই পুর ভরা পটলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারা অবশ্যই ইউটিউব পেজে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো।